অনেকেরই প্রশ্ন যে ৭১ সালে ১৬ই ডিসেম্বর যখন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে তখন বাংলাদেশের কোনো প্রতিনিধি, সেক্টর কমান্ডার বা তৎকালীন যুদ্ধকালীন সময়ের অধিনায়ক ওসমানী কেন উপস্থিত ছিল না? তো এটার উত্তর হইতে পারে, দেখেন ইন্ডিয়ান বাহিনী কিন্তু বাঙালিদের সাথে মিলা সম্মিলিতভাবে যুদ্ধ পরিচালনা করতে চায়নি। ইন্ডিয়ান বাহিনী বলছে যে ঠিক আছে, তোমাদের অস্ত্র দরকার, ট্রেনিং দরকার, আমরা দিচ্ছি, তোমরা যাও যুদ্ধ করো, তোমাদের দেশ তোমরা উদ্ধার করো। তারা কিন্তু সরাসরি ইনভলভ হইতে চায় নাই। তারা একটা সময় দেখলো যে কার জন্য কি করতেছি, আমরা তাদেরকে ট্রেনিং দিচ্ছি, তাদেরকে আমরা অস্ত্র দিচ্ছি, সাধারণ মানুষ যাচ্ছে, যুদ্ধ করতেছে, মারা যাইতেছে, কিন্তু তাদের নেতারা কি করতেছে? তাদের নেতারা এখানে বৈশা বৈশা লাল পানি খাইতেছে, নারী নিয়ে আমোদ ফুর্তি করতেছে, তাস খেলাইতেছে, অলস সময় কাটাইতেছে। তাদের কোনো মাথা ব্যথাই নাই এই দেশ স্বাধীন করা নিয়ে। তারপরও তারা কিছু বলতেছে না। যাক, তাদের উদ্দেশ্য হইল আজ না হোক কাল, ১ মাস ২ মাস ১ বছর পরে হইলে তো তারা স্বাধীন করবে, করুক না, আস্তে দেরি করুক। কিন্তু শেষ মুহূর্তে তারা ইনভলভ হইতে হয়েছে বাধ্যগতভাবে। কেননা তারা দেখতেছে তাদের দেশ নিয়ে টানাটানি। নিয়াজি, তৎকালীন পূর্ব পাকিস্তানের সেক্টর কমান্ডার নিয়াজি, যুদ্ধকালীন সময়ের অধিনায়ক নিয়াজি পাকিস্তান কেন্দ্রে ফোন করে বলল যে আমাকে আরেক ডিভিশন সৈন্য দাও, আমি ভারতের 7 সিস্টার খাইয়ে দেবো। আমি অলরেডি ত্রিপুরা দিয়ে ঢুকছি, আমি 7 সিস্টার খাইয়ে দেবো। তো পাকিস্তানি বাহিনী অভিযানে নামছে। কেন ত্রিপুরাতে কেন ঢুকছে? ত্রিপুরা থেকে বাঙালিরা ঢুকছে ওইখানে ঢুকে ওইখানে অনেকগুলো ক্যাম্প আছে, এই ক্যাম্পগুলো ভাঙার জন্য এবং তাদেরকে ওইখানে ঢুকে তাদেরকে প্রতিহত করার জন্য পাকিস্তানি বাহিনী ত্রিপুরাতে ঢুকছে এবং তাদের উদ্দেশ্য ছিল পুরো 7 সিস্টার আলাদা করে ফেলা, যেহেতু এইখানে বসে ষড়যন্ত্র চালাইতেছে ইন্ডিয়ানরা। তো এখন ইন্ডিয়ানরা দেখলো কি রে, আমাদের 7 সিস্টার খাই দিতেছে, মানে কি আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত। আমরা বাঙালিদেরকে সাহায্য করতে যাই, তো এখন আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতেছে। ওই দিক দিয়ে পশ্চিম পাকিস্তান থেকে পাঞ্জাব হামলা করে বসছে, এবার পড়ছে নি চিপায়। এখন ইন্দিরা গান্ধী বলতেছে ভাই, মাথার 2 পাশে ব্যথা ভালো লাগতেছে না, যে কোনো এক পাশে ব্যথা করলেই চলা যায়, তো 2 পাশে যদি ব্যথা করে তাহলে চলা মুশকিল। তো কী করতে হবে? সবাইকে নিয়ে বসলো যে কোনো এক সাইড ধরো, আগে পূর্ব পাকিস্তান ধরো, যেহেতু আমাদের 7 সিস্টার খুবই ক্রিটিক্যাল জায়গা, এটা বাঁচাইতে হবে, আগে পূর্ব পাকিস্তান ধরো, হামলা কইরা পূর্ব পাকিস্তান আমাদের 7 সিস্টার রক্ষা করে। তারা তাদের 7 সিস্টার রক্ষা করতে যাইয়া সরাসরি যুদ্ধে ইনভলভ হইয়া ওই দিক থেকে পশ্চিম পাকিস্তানেও টুকটাক মানে হামলা প্রতিরোধ চলতেছে। এদিক থেকে মানে খুব ঘোরতরভাবে এদিকে হামলা চালাইছে। তারা হামলা চালাইয়া 3 ডিসেম্বর নামছে, 16 ডিসেম্বর তারা কি 13-14 দিনের মাথায় দেশ স্বাধীন করে লাইছে। দেশ স্বাধীন করছে কইরা তো আপনার তো তারাই তো আপনার আত্মসমর্পণ অনুষ্ঠানে তারাই তো থাকবে, কারণ আমাদের নেতারা তো এখানে বসে তাস খেলায়, ওইখানে বসে লাল পানি খায়, তাদেরকে তো এখানে রাখার কোনো মানেই হয় না। এই জন্য আসলে মূলত বাঙালি কোনো প্রতিনিধি রাখা হয় নাই। কারণ তাদের কেন ইনভলভ করতে হয়েছে? তারা কেন ইনভলভ হইতে হয়েছে? তোমাদেরকে সব কিছু ফেসিলিটি দেওয়ার পরেও তো তোমরা কেন স্বাধীন করতে পারলা না? তারা ইনভলভ হয়েছে তাদের স্বার্থে, তাদের 7 সিস্টার চলে যেতেছে। যাই হোক, তারা তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য নামছে, মাঝখান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। তো বাংলাদেশ ওই সময় যে তারা দখল করে নেয় না, এটাই তো ভাগ্যের বিষয়। ঠিক আছে।